নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই হিমাচল প্রদেশের সিমলা থেকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি সিমলা থেকে মানালির পথে। কিন্তু আজকের দিনটা যে এতটা সহজ হবে না তখন সেটা আমরা জানতাম না, কারণ সকালে বেরোনোর পরেই আমার ক্যামেরাটা কাজ করা বন্ধ করে দিল। আর সামনে তখন এমন কিছু সুন্দর রাস্তা আর ভিউ আসছিল যেগুলো ক্যামেরায় রেকর্ডই করতে পারলাম না। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে সামনে এই বোর্ডটা দেখতে পেলাম, আর এই রাস্তা ধরেই আমরা যাব মানালির দিকে। রাস্তাটা দেখতে সুন্দর হলেও একটা সমস্যা ছিল। সাইকেলের ওপরে এত ভারী জিনিসপত্র, তার মধ্যে পাহাড়ি রাস্তা। অনেক জায়গায় সাইকেল চালানো তো দূরের কথা, ধাক্কা মেরে ওপরে তুলতে হচ্ছিল। এখান থেকে নিচে তাকালে দেখুন রাস্তাটা কতটা নিচে চলে গেছে। কালকে যেদিক দিয়ে হেঁটে হেঁটে এসেছিলাম, আজকে আবার সেই রাস্তা পেরিয়ে এই দিকে উঠে আসছি। সামনের রাস্তা কিন্তু একেবারে সোজা না, বেশ অনেকটা উঁচু। এর মধ্যেই হঠাৎ ঢালু রাস্তা পেয়ে গেলাম। এখন আমরা একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছি। এখান থেকে একটু জল ভরে নেব, তারপর আবার শুরু হবে মানালির পথ। আর একটু এগিয়ে আসার পর এই জায়গায় এসে দাঁড়ালাম। পেছনের জায়গাটা গাছপালার জন্য পুরো দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা সত্যিই দারুণ সুন্দর। আর সামনে এই গাছগুলি দেখুন, কি বিশাল বিশাল লম্বা। তবে কালকে যে বাদরটা আমাকে থাপ্পড় মেরেছিল সেই জায়গায় একটু ব্যথা করছে। হিমাচলে এসে কখন কি হয় সেটা সত্যিই বলা যায় না। এখন রাস্তার বেশিরভাগটাই ঢালু, আর সামনে দেখতে পাচ্ছেন নতুন একটা শহরের সুন্দর ভিউ। আরও কিছুটা এগিয়ে আসার পর এই জায়গাটার ভিউটা দেখুন, চারিদিকে পাহাড়, গাছপালা আর একদম অন্যরকম একটা পরিবেশ। কিন্তু এই সুন্দর জায়গার মধ্যেই আমার একটা সমস্যা শুরু হয়ে গেল। এতদিন সমতল রাস্তায় এই ভারী সাইকেলটা নিয়ে ঠিকঠাকই চলছিলাম, এখন অনেক কষ্ট করে চালাতে হচ্ছে। শেষে দুপুর 2:40 দিকে একটা জায়গায় দাঁড়িয়ে খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর পেছনে তাকিয়ে দেখি আবার সেই অসাধারণ পাহাড়ের ভিউ। সত্যি বলতে কি, এই হিমাচলের এই রাস্তাগুলি যত এগিয়ে যাচ্ছি তত নতুন নতুন জায়গা দেখতে পাচ্ছি। আজকের আবহাওয়াটাও বেশ ভালো, না বেশি গরম না বেশি ঠান্ডা। এখন আমরা NH 205 রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। পেছনে একটা লোহার ব্রিজ পেলাম, সেটা ক্রস করে আবার রওনা দিলাম। আর ব্রিজটা পার হওয়ার পর চারপাশের ভিউটা দেখুন। এতদিন পথে যত সাইকেল রাইডারের সঙ্গে দেখা হয়েছে বেশিরভাগ ছিল আমাদের দেশে, কিন্তু আজ হঠাৎ এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল। What's your name? John, John. Germany. From Germany. How many time ago started ride? 1 year and a half. One and a half. Across 17 countries. 17 countries. Yes. Wow. Yeah. Proud of you. Thank you. You guys are amazing. It's cool to meet you. Thank you so much. কিছুক্ষণ কথা বললাম, তারপর আবার নিজের পথে চলতে শুরু করলাম। এরপর আবার একটু ঢালু রাস্তা পেলাম। এমন রাস্তা পেলে তো আনন্দই লাগে, কারণ এতক্ষণ সাইকেল ধাক্কা দিয়ে ওপরে তুলতে তুলতে যে কষ্ট হয়েছে, এখন একটু সেই কষ্টটা কমবে। আর কিছুটা যাওয়ার পর একটা জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়ালাম। সেখানেও একজন দাদার সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু তখন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। তার মধ্যে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টিও আসতে পারে। তাই ভাবলাম আর দেরি করা ঠিক হবে না, আগে টেন্টটা লাগিয়ে ফেলতে হবে। কিন্তু সমস্যা হলো সাইকেলগুলোকে রাখা আছে রাস্তার বাইরে। তাই আবার সেই রাস্তা দিয়ে গিয়ে সাইকেলগুলোকে নিয়ে আসতে হলো। চলুন এবার টেন্টটা লাগিয়ে ফেলি। এখন আমাদের টেন্ট লাগানো হয়ে গেছে। আমার টেন্টটা এদিকে আর ওই ভাইয়ের টেন্টটা ওইদিকে। সব জিনিসপত্র সাইকেলে রেখে দেবো, কারণ সব জিনিসপত্র খুলে আবার গুছিয়ে রাখলে অনেক সময় চলে যাবে। আমরা আজকে এই জায়গাতেই থাকবো। সামনেই রাস্তা আর চারিদিকে পাহাড়।
সবচেয়ে বড় সমস্যা হলো এটা সিঙ্গেল লেনের রাস্তা, তার মধ্যে একদিকে পাহাড় অন্যদিকে রাস্তা, তাই রাস্তার পাশে একটু জায়গা পাওয়াটাই এখানে খুব মুশকিল। যখন এই জায়গাটা পেয়ে গেছি তখন ভাবলাম যা আছে কপালে, আজকের রাতটা এখানটায় কাটিয়ে দেই। কিন্তু এখন একটা চিন্তা হচ্ছে, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামতে পারে। জানি না রাতটা এই পাহাড়ের মধ্যে কেমনে কাটবে। টেন্টের মধ্যে রাতটা ঠিকঠাক কাটবে তো, নাকি মাঝখানে বৃষ্টির মধ্যে আবার অন্য কোথাও যেতে হবে, সেটা কালকের ভিডিওতে দেখা যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আশা করছি সিমলা থেকে মানালির পথে আজকের এই সাইকেলের যাত্রাটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।